হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা ভালো নেই, আমি ভালো থাকলেও আমার মামা ভালো নেই। প্রোগ্রাম করে এসছে, ঠিক ছিল। দিদিরা যেদিন মানে 1 জানুয়ারি, তাই তো মামা? 1 জানুয়ারির দিনকেই ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়। বমি করছিল, তার মানে সারা রাত ধরতে গেলে বমি করেছে। কালকেও সারা রাত বমি করেছে, মানে কালকে সারা রাত বলতে রাত 2টোর পর থেকে একটু ঠিক ছিল, কিন্তু কালকে সারা দিনটাই ধরতে গেলে বমি করে গেছে। শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এমনি ডাক্তারে বলছিল যে ফুড পয়জন হয়ে গেছে, এবার জানি না কী হয়েছে। তো তার জন্য দেখো এই যে ওষুধ আনা হয়েছে। ওষুধ, ওআরএসের জল, মানে যা ও খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। সব মানে কোনো কিছুই পেটে থাকছে না ওর। তার উপর রাতে একটু চমকেও উঠছিল, ভয় পাচ্ছিল, হয়তো হাওয়াও লেগে গেছে, তার হতে পারে। আর এখন উঠলো, এখন তোমার বাজে হচ্ছে 9:20। এখন উঠে বলছে মা একটু মুখটা ধরো। আসলে কালকে রাতেও কিছু খায়নি, আর তার আগের দিন রাতেও কিছু খায়নি। কালকে সারা দিনটা ধরতে গেলে ও কিছুই খায়নি। জলটাও খাচ্ছিল, জলটাও বমি করে দিচ্ছিল। আমি তো সত্যি কথা বলতে ভয় পেয়ে গেছিলাম। আর বাচ্চাদের কিছু হলে মানুষের মানে বাড়ি পুরো কেমন হয়ে থাকে। তো তার জন্য এখন এই উঠলো, উঠে মুখ টুক ধোবে। তো চলো ওকে মুখটা ধুইয়ে দিই, তারপরে আবার কথা বলছি। বন্ধুরা, আমি ঘরে এসেছিলাম, রান্না করছিলাম। আর আমি ঘরে এসেছিলাম, এসে দেখি টিভিটা চলছিল, টিভিটা বন্ধ করলাম। দেখো ঘুমিয়েই পড়েছে পুরো। মানে কি বলবো, যে মেয়ে ঘুমাতেই চায় না সেই মেয়ে ঘুমিয়ে পড়েছে, পুরো চুপ করে ঘুমাচ্ছে দেখো। আর আমি ওখানে ওর দাদা ওকে বিস্কুট কিনে দিয়েছিল, এই দেখো বিস্কুটগুলো মানে দুটো একটা খেয়েছে। নিজেই বললো ভাল লাগছে না। বাচ্চাদের কিছু হলে মায়েদের যে কতটা কষ্ট লাগে সেটা একমাত্র জানে। ও সব সময় থাকে, খেলে আমার সাথে, আমার সাথেই থাকে সব সময়, 24 ঘন্টায় মা 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 করে। আর এখন দেখো চুপ করে ঘুমিয়ে আছে। মাম্মা শরীর খারাপ, মাম্মা থুত্ত হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো, কিছু ভালো লাগছে না, যেহেতু ব্লগ ভিডিও দিতে হয়, তো তার জন্যই, না হলে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। তো চলো রান্না করে নিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা, মামামকে কি বলে, মামামের চান টান হয়ে গেছে। ও না সেই থেকে ঘুমাচ্ছিল, ঘুম থেকে তো ওঠেইনি। ধরো প্রায় মনে হয় 10টা থেকে 10টা কোথায় 9টা ওরকম তোমাদেরকে দেখালাম, যে ওরকম সময় টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিল। আর এখন হচ্ছে মামাম মানে ঘুমোচ্ছিলই, ওর বাবা এসে ডাকলো, তো উঠলো। উঠে আমি ভাবলাম যে আগে ওকে চানটা করিয়ে দিই, কারণ দুটো খাওয়াতে তো হবে, বলো না, কিছু না খাওয়ালে তো হবে না। কেন, সত্যি কথা বলতে তোমাদেরকে তো বললাম যে সেরকম কিছুই খায়নি ও। আর ও বিস্কুটটা দেখালাম, ও সেটাই বলছে। আর জানো তো, এখানে আমি ভয়েস ওভার দিয়েছি কারণ যেহেতু টিভিটা চলছে, তো তার জন্য বারবার মানে কপিরাইট এসে যাচ্ছে। আমি ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু কপিরাইট এসে গেছে, তাই জন্যই আমি এখানে ভয়েস ওভারটা দিলাম। আর তোমরা সবাই একটু মানে প্রে করো ঠাকুরের কাছে যাতে আমার সোনামাটা সুস্থ হয়ে যায়। আর চোখ মুখ দেখো না, কোনো হাসি নেই, পুরো চুপচাপ হয়ে গেছে, খালি হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। আর খালি বলছে মা টিভি দেখবো, একটু টিভি দেখে একটু শুয়ে পড়বো। মানে ও টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে, সকালেও তাই করেছে। আর সকালে ওর দাদা বিস্কুট কিনে দিয়েছিল, তোমাদেরকে তো দেখালাম, বিস্কুটটাও সেরকম খায়নি। তার জন্য ওর ভাত, মানে ওর জন্য একটু ভাত করেছি, দেখি ভাত আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো, কারণ বেশি কিছু দিচ্ছি না ওকে এখন, তাই জন্য।
তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই দেখো মামা ওখানে টিভি দেখছে। আর একে না ধরতে পারছিলাম না, ও কি বলতো ঠিক জানি যে আমাকে ঢুকিয়ে দেবে। ওকেও খাইয়ে দিয়েছি, আর আমি দাঁড়িয়ে আছিলাম বলে এতটাই লম্বা লাগছিল ওই জন্য। এবার হচ্ছে ওকে আমি ঢুকিয়ে দেবো, কারণ ও একটু ঘুমাবে, যেহেতু ছোট বাচ্চা, ওকে না ঘুমোতে দিলে হবে বলো? মেয়ে তো এমনি সময় ওকে ঘুমোতেই দেয় না, এখন তাও ওর শরীর খারাপ বলে তাও ও একটু মানে ওকে নেয় না অতটা। আর চাপা কেন দিচ্ছি বলো তো? যেহেতু ঘুমিয়ে মানে দেখলেই চেঁচাবে, ওই জন্য ওকে চাপা দিয়ে দিতে হয়। আর মামামও বলছে মা চলো না ঘুমিয়ে পড়ি, তো চলো ঘুমিয়ে পড়ি, একেবারে আবার বিকালে দেখা হবে, টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধেবেলা 6টার সময়, আর মেয়ে দেখো ওইদিকে উঠে টিভি দেখছে। ও মানে উঠতে চাইছিল না, আমি তাও বললাম মাম্মাম একটু ওঠ, কিছু তো খাবি। তো ওই জন্য ও একটুখানি উঠেছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই এইখানে দেখো দেখো ওর ওর বাবা বাবা এখানে ফুচকা ফুচকা এনেছিল, এনেছে, যেহেতু বলছে মনটা ভালো খাও। ছিল আর না তো মেয়ে তার খাবে না বলো না, জন্যই। ভালো লাগে আর কিন্তু তাও এখানে এনেছে। দেখো আর এই দেখো পাপাকে এখান দিয়ে দেখছে। দেখছে কি। তো এনেছে বলে আমি আর কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে খেয়ে নেবো। কিন্তু জানো তো আমার মেয়ে মানে ফুচকা বেশি ভালোবাসে, ওর জন্যই। আমি কি বলতো, আমি যত না খাই ফুচকাটা, আমার সত্যি কথা বলতে আমাকে সবাই বলে যে হ্যাঁ রে তোর ফুচকা ভালো লাগে না, কিন্তু সত্যি আমার বিশ্বাস করো ফুচকাটা ভালো লাগে না, কিন্তু চুরমুরটা আমার ভালো লাগে। আর কিন্তু আমার মেয়েটা না অনেকটাই ভালোবাসে, কিন্তু দুঃখের কথা ও খেতে পারবে না। তো চলো রান্না করে কথা হবে। এখন তোমার বাজে হচ্ছে 10টা 33, 10টা 33 বাজে রাত্রির বেলা, রাত্রির বেলা। আর কি বলে রান্না বান্না হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, 8:30টার ভিতর হয়ে গেছে। আর এই দেখো মেয়ে কিভাবে ঘুমাচ্ছে। ওর বাবার সাথে গিয়েছিল, 8টার সময় গিয়েছিল, গিয়ে মানে জ্বালিয়ে এনেছে, বলছে হাওয়াটা আসলে না ওর একটু হালকা রাশি তো, ওই জন্য চট করে হাওয়া লেগে যায়। আর দেখো এইভাবে কে ঘুমায় বলো? শরীরটা খারাপ বলেই ও ঘুমিয়ে পড়েছে। আর আজকে সেরকম কিছু করিনি, মেয়ের শরীর ভালো নেই তো ওই জন্য কিছুই ভালো লাগছে না। আর ও আমায় ছাড়তে চাইছিল না, এসে মা মা করছিল। তো চলো, তো চলো আজকের মতো ভিডিওটা, জানি না ভিডিওটা কি করেছি আসলে, সেরকম কিছুই করিনি, কিন্তু তাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।